বাকি যে এক্সারসাইজগুলোর কথা বললেন যেগুলো ফিজিওথেরাপিস্ট করবে সেগুলোর জন্য কতদিন পর পর তার যাওয়াটা জরুরি? এটা নির্ভর করবে তার সিমটমের উপরে। আচ্ছা, তার সিমটম কেমন সেটা দেখে অ্যাসেসমেন্ট করে ফিজিওথেরাপিস্ট বের করে ফেলবে। বের করে সে বলবে যে আপনি এইরকম ফ্রিকোয়েন্সিতে আসেন। এবার অনেক সময় নির্ভর করে রোগীর থাকে কোথায়, রোগীর অবস্থান কি, রোগীর অকুপেশন কি। অনেকে তো ঢাকার বাইরে বা বিভিন্ন জায়গায় প্রত্যন্ত এলাকায় রয়েছে, তাদের জন্য তো রেগুলার এসে এক্সারসাইজ করা সম্ভব হয় না। সেক্ষেত্রে আমরা রোগীকে শিখিয়ে দিই, আপনি এটা বাসায় করেন। নিকটস্থ যারা আছে তাদের পরামর্শ নেন। হাতের কাছেই, যেটা আমি বলি হাতের নাগালেই ডক্টর। আপনি নিকটস্থ যারা আছে তাদের পরামর্শ নেন, তাদেরকে ভিজিট করেন, তাদের দ্বারা চিকিৎসা করতে হবে। আপনাকে চিকিৎসা করতে হবে, অন্যথায় রিলিফ হবে বা রিলিফ নাও হতে পারে। অন্যথায় রিলিফ হবে না বা নাও হতে পারে, কিন্তু আপনাকে এই চিকিৎসাগুলো করতে হবে। সকাল বিকাল 2 বার মিনিমাম পড়তে হবে, বেশি হলে আমরা 3 টাইমসের কথা বলি। এখন আমাদের দেশে একটা সুবিধা হয়েছে যে রুগীরা আগের তুলনায় এখন বোঝে, অর্থাৎ বললে তারা বুঝতে পারে যে আমার এই কাজ কি করতে হবে। একটা সময় ছিল ফিজিওথেরাপি চিকিৎসা, ফিজিওথেরাপি কী করবো আমি এরকম, কিন্তু এখন রুগীরাই বলে ফিজিওথেরাপি চিকিৎসা দেবেন না, আমাকে এক্সারসাইজ শিখিয়ে দেবেন না, আমাকে কী এক্সারসাইজ বাসায় করতে হবে বলবেন না। হোম অ্যাডভাইস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং প্রত্যেকটি রুগী আসলে অনেক অ্যাডভান্স, এখন অনেক কিছু সচেতন, অনেক বিষয় সচেতন, কিন্তু এমন অনেক রুগী আছে যারা অনেক ক্ষেত্রে বুঝে উঠতে পারে না। বিভিন্ন ধরনের মেডিসিন খাচ্ছে, হাতে গরম পানি সেক দিচ্ছে সমস্ত ঝিনঝিন কমানোর জন্য। গরম পানি সেক কতটুকু কার্যকর আসলে? আমার কোনো রুগীকে এই ঝিনঝিনের জন্য গরম পানির সেক হাতে দিতে বলি না। আপনার কতদিন এই ঝিনঝিন হয়েছে তার উপর নির্ভর করে, অল্প দিনের কষ্ট ঝিনঝিন হলে আমরা ঠান্ডা সেক দিতে বলি নেকে, বেশি দিনের কষ্ট হলে আমরা গরম সেক দিতে বলি। গরম সেক বলতে আমার নিজস্ব একটা গরম সেকের পদ্ধতি আছে, সেটা হলো আমি বলি আপনি একটা টাওয়ালকে গরম পানির মধ্যে ভিজিয়ে রাখুন। আচ্ছা আচ্ছা। নেকের এখানে মায়োফেশিয়াল করবে সে, নারকেল তেল রসুন এটি দিয়ে করার পরে আপনি ঘাড়ে কমপক্ষে 10 থেকে 12 মিনিট এটা লাগিয়ে এর উপর একটা ড্রাই টাওয়াল দিয়ে ঢেকে আপনি শুয়ে থাকেন, অথবা কমফোর্টেবলি বসে থাকেন, যেটা ভালো লাগে। আর শুয়ে থাকলে সবচেয়ে ভালো, শুয়ে পজিশনে অনেকে শুতে চায় না, বাট শোয়া সবচেয়ে ভালো। কেন? শোয়ার পরে সে হাতটাকে মাথার পেছনে কিপ ইন রেস্ট রাখলে তাহলে এই কম্প্রেশনটা চলে যাবে। এবং আমরা স্যার খুবই গুরুত্বপূর্ণ তথ্য পেলাম এটা, যে গরম পানি ঠান্ডা পানি সে কোন ক্ষেত্রে কেন ব্যবহার করতে হয় সেটা যেমন একটা গুরুত্বপূর্ণ, তেমনি হাতে ঝিনঝিন করছে হাতে গরম পানি ঠান্ডা পানি সেক দিয়ে কখনোই উপকার হবে না। সবকিছুর মূলে একটি রয়েছে, সেটি হচ্ছে গলায় যন্ত্রণা এবং গলার কোনো জটিলতার কারণে, নার্ভ কম্প্রেশনের কারণে, মাসেলের কোনো জটিলতার কারণে হয়তো বা সমস্যাটি হচ্ছে, এবং সেক্ষেত্রে সচেতন থাকাটা অত্যন্ত জরুরি।